মোর কোনো থার জায়গা নাই আব্বু, মুই কাল যাইতে রয়েছি মানের ঘরে। একেই যেন বলে গরিবের ঘরে শনি লাগা। এক মুঠো ভাতের আশায় থাকা মানুষটার সম্বল হিসেবে ছিল একটা ছোট্ট ঘর, যা বর্তমানে শুধুই কালো ছাই। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আয়েশা বেগমের চোখে শুধু হাহাকার আর মনে প্রশ্ন, শেষ বয়সে এসে কোথায় মিলবে তার একটুখানি আশ্রয়। বান্ডো বাড়ি আমি যে দুটো বাচ্চা দেখাম ভাই, আমার বান্ডো বাড়ি কিচ্ছু নেই, সব পুড়িয়ে শেষ আব্বু। বাগেরহাটের শরণখোলা উপজেলার জিলবুনিয়া গ্রামের বাসিন্দা আয়েশা বেগম। শেষ বয়সে এই ছোট্ট ঘরটুকুই ছিল তার একমাত্র আশ্রয়, যেখানে জড়িয়েছিল বহু বছরের সঞ্চয়, কষ্ট আর স্মৃতি। কিন্তু গেল 24 এপ্রিল বিকেলে হঠাৎ করেই আগুন লেগে মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠে চারপাশ। এতে তার ঘরে থাকা চাল, ডাল, আসবাবপত্র সবই পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখায় সব হারিয়ে এক নিমেষেই নিঃস্ব হয়ে পড়েন তিনি। এই অবস্থায় থামছে না তার কান্না, চোখে মুখে অসহায়ত্ব, কণ্ঠে শুধু বাঁচার আকুতি। আমাকে ঘরে কোনো বাতি দেওয়ার কোনো কিছু নাই, এটা সব পুড়ে গেছে। এই মায়ের এত অসহায় তা ভাষায় বলার মতো ভাষা আমার হাতে আসে না। এই দেশের মানুষ ছাড়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো ছাড়া, যারা বিত্তবান আছেন তারা এর পাশে দাঁড়াইলে হয়তো এই অসহায় মহিলা একটু মাথা গোঁজার ঠাঁই হবে। খবর পেয়ে স্থানীয় মানুষজন ছুটে এসে চালায় আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে সব শেষ। সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই, এলাকার লোকজনের সহযোগিতায় আমরা আমাদের চেষ্টায় আগুনটা নিয়ন্ত্রণ করি। এবং আমাদের আনুমানিক ধারণা যে ইলেকট্রিক শর্ট সার্কিটে আগুনের সূত্র, তা আমরা অনুমান করছি সেখানে হয়তো গরিব মানুষ, তার কিছু সংখ্যক চাউল ছিল, আসবাবপত্র ছিল, দোসর একটা টিনের ঘর, ছোট্ট, আনুমানিক হয়তো 1.5 লাখ টাকা ক্ষতি হতে পারে। সামান্য মানবিক সহযোগিতায় হয়তো ফিরিয়ে দিতে পারে আয়েশা বেগমের বেঁচে থাকার সাহস, আবারও গড়ে তুলতে পারে একটি আশ্রয়। নিউজ ডেস্ক, RTV।